বলছিলাম আল্লাহ তাআলার দেওয়া সমস্ত বিধানগুলো প্রত্যেকটা প্রাণী মেনে চলে। যার কারণে যদি কোনো ছাগলকে আপনি যারা এই যে গবাদি পশুগুলো যারা তৃণ গাছপালা খায়, ঘাস খায়, এই প্রাণীগুলোকে যদি আপনি সুন্দর করে মুরগি ভোনা করে ছাগলের সামনে দেন, এরা কোনোদিন খাবে? কথা বলে না, খাবে? কেন খাবে না? কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছে, এটা তার খাবার নয়। এইটা যদি খায় তার বদহজম হবে, তার মৃত্যুর আশঙ্কা আছে। পক্ষান্তরে যেই জন্তুগুলো, যেই পশু পাখিগুলো যারা হিংস্র, ওদের জন্য গোশত খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। ওই খাবার পশু প্রাণীগুলোকে যদি আপনি ঘাস বৃক্ষ তরুলতা কেটে দেন, তাদেরকে যদি বলেন খাও, খাবে? কেন খাবে না? কারণ আল্লাহ তাআলা এটা তার জন্য খাবার হিসেবে রাখে নাই। সমস্ত প্রাণীগুলো যদি আল্লাহ তাআলার দেওয়া বিধান মানতে পারে, আমরা তো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক, আমাদের তো সবচাইতে আগে বেশি করে মানার কথা। পানির জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, হিসাবের কোনো খবর নাই, বালাই নাই। অথচ আমার আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, জাহান্নাম দিয়েছেন। হিসাব দেওয়া ছাড়া একটা পা সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা আমার আপনার নাই। তাহলে আমার আপনার জন্য কি পরিমাণ আল্লাহ তাআলার বিধানের অনুসরণ করা দরকার ছিল, কি পরিমাণ ছিল? কিভাবে আল্লাহ তাআলা নাফরমানি করি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ তাআলা আফসোস করে বলেন, বান্দা আমি তো তোর জন্য এত সুন্দর জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করেছি, তুই যা যা দরকার তোর জীবিকা নির্বাহের জন্য সবকিছুর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। কোনদিন চাও নাই আলো বাতাস, আমি আল্লাহ তাআলা আলো বাতাসের ব্যবস্থা করে দিয়েছি। যা যা তোমার দরকার সবকিছুই ব্যবস্থা করেছি। একটা জিনিস তোমার কাছ থেকে আমি চেয়েছি, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা শুধু তোমাদের কাছ থেকে একটা জিনিস চেয়েছি, সেটা হলো আমি আল্লাহ তাআলার দাসত্ব করা, আমি আল্লাহ তাআলার বিধানগুলো মেনে চলা। এই হুকুমটাই তোমাকে দিয়েছি। এইটা নাফরমানি করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে করবে? তুমি নিজেকে ইমানদার মুসলমান দাবি করো, তুমি কিভাবে ঘুষ খাও? তুমি নিজেকে মুসলমান দাবি করো, তুমি কিভাবে সুদ খাও? তুমি মুসলমান দাবি করো, তুমি কিভাবে অন্যের জমি দখল করে খাও? তুমি নিজেকে মুসলমান দাবি করো, কিভাবে তুমি মিথ্যা কথা বলতে পারো? তুমি নিজে মুসলমান দাবি করো, কিভাবে অন্যকে ব্যবসার ভিতরে ঢোকায় ফেলো? কি পাবো? কিয়ামতের মাঠে এই বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে আয়াতটা, চারটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা ওয়া লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ওই সমস্ত বান্দা যাদেরকে রূহের জগতে আমি আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ করেছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার নিয়েছিল আল্লাহ তাআলা? দুনিয়ায় যতদিন থাকবো আল্লাহ তাআলার কোরআনের বিধান অনুযায়ী চলবো, আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন করবো, যেটা ছাড়তে বলেছেন ছাড়বো। এই অঙ্গীকারকে যারা মিথ্যা আরোপ করবে, কোরআনের বিধিবিধান মানবে না, এদের জন্য বলতেছেন আল্লাহ তাআলা, এদের প্রথম ঠিকানা যেটা হবে কাযযাবু বিআয়াতিনা, আমি আল্লাহ তাআলার বিধানের যারা, নিদর্শনের যারা অস্বীকার করবে, মিথ্যা আরোপ করবে, ওয়াস্তাকবারু আনহা, এইখান থেকে মুখ ফিরায় নেবে, অহংকার বশত যারা মুখ ফিরায় নেবে, ওয়ালা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই বান্দাগুলো যেই আমলগুলো করবে, এই আমলগুলো আসমানে নেওয়ার জন্য যে ফেরেশতাগুলো তাদের জন্য দরজা খুলবে না। তার মানে এদের আমল আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছাবে না। বান্দার আমল নামা রাখার জন্য দুইটা জায়গা, একটা হলো ইল্লিয়িন আর একটা হলো সিজ্জিন। ইল্লিয়িনে ওই সমস্ত বান্দাদের আমল নামা রাখা হয় যে বান্দাগুলো দুনিয়ার জন্য আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে।